অনেকদিন ধরেই ভাবছি যে মাদেরকে নিয়ে কিছু বলবো, কিন্তু একদম সময় হয় না। এদিকে মা দিবসও চলে গেল, কিন্তু ইদানিং পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় মিরপুরের নূরজাহান বেগমের ছবি এত বেশি আসছে যা আমাদেরকে একেবারে আতঙ্কিত করে তুলছে। তার সন্তানরা, শিক্ষক, সচিব, যে যার জায়গায় এস্টাবলিশ, কিন্তু তার শেষ দিনগুলো এত নির্মমতায়, নির্দয়তায় কেটেছে যা আমাদের মতো বুড়িমাদের একেবারে ভয়ার্ত করে তুলেছে। তাই ভাবলাম আজ বসেই পড়ি। আমি আপনাকে একটা মায়ের অবেলা দৃশ্য দেখাই। দেখুন, একেবারে দুমড়ানো মুচড়ানো শতচ্ছিন্ন শরীর, যেন অক্ষমতা আর ব্যথা তার প্রতিটি মুহূর্তকে করে তুলেছে অসহ্য। পৃথিবীর সব রং, সব ভালোবাসা যেন মিথ্যে। তার প্রতি যে অপমান, তুচ্ছ তাচ্ছিল্য, এ যেন সবাই যেন তার পাওনা ভেবেই শুধু আসলে একটু বেশি করেই ফিরিয়ে দিচ্ছে। কিন্তু এই চাকুলতা ভরা দৃষ্টি, এই দৃষ্টিকে আপনাকে কখনো চমকে দিয়েছে? আপনাকে কি কখনো মনে করিয়ে দিয়েছে যে একদিন আমাকে এবং আপনাকেও বাঁচতে হবে অন্যের করুণা মিশ্রিত তাচ্ছিল্যের উপর? আচ্ছা, আপনার কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এই মানুষটা একদিন প্রজাপতি ছিল? আম গাছ, তাল গাছ, দিগন্ত বিস্তৃত উদার মাঠ ছিল যার আঙিনা। গৃহস্থালির সব কাজ, রান্না বান্না, সন্তান পালন, ফসলের যত্ন, মাড়াই, আতিথেয়তা, এককালে রাঙা ভাবি। তারপর আমার মা, আমাদের মা, আমাদের শাশুড়ি মা, তারপর আমাদের নানিমা কিংবা দাদিমা, শাশুড়ি। কিন্তু অবেলায় বাড়ির সবচেয়ে পুরনো অপ্রয়োজনীয় অংশ যেন কিছুতেই ফেলা যাচ্ছে না, আবার রাখাও যাচ্ছে না সাজিয়ে গুছিয়ে। কিন্তু সত্যি কি তাই? দি বেস্ট মেসেঞ্জার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্যারাডাইস ইজ আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, বিভিন্ন উন্নত দেশগুলো আজ আমাদের আইডল, কিন্তু তাদের এত উন্নতি, এত প্রাচুর্য কি তাদের ওল্ড সিটিজেনদেরকে ওল্ড হোমে পাঠিয়ে দেয়নি? কিন্তু ইসলাম বলছে, সন্তান, তোমার সফলতা এবং শান্তি কিন্তু মায়ের কাছেই রক্ষিত। দিন শেষে ফিরে আসি তাই এই অবিনশ্বর শাশ্বত বাণীর কাছে। সেন্ডিং লাভ টু এভরি মাদার ফিগার, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড অ্যাসপাইরিং। আসসালামু আলাইকুম।